খুব ইমোশনাল পার্সন ছিলাম, বাট এখন অনেকটাই শক্ত হয়ে গেছি, কারণ মানুষের কাছে ঠেকে বলে না, ঠেকে শেখে, তো সেই আর কি। তো মে মাসে যখন বৃহস্পতিবার করে গিয়েছিলাম, তো আমার বাপের বাড়িতে এক রাত্রির জন্য থাকতে, তখন মা বলেছিল যে এখানের ফুচকা চাটটা খুব ভালো পাওয়া যায়। আমি জানি রামদার দোকানে, নিবারপুরে বিখ্যাত দোকান, ওখানে ভালো পাওয়া যায়, বাট বৃহস্পতিবার বন্ধ থাকার কারণে আমি খাওয়াতে পারিনি। সেই বিষয়টা আমার মাথায় ছিল। তাই মা যখন আসলো, ফুচকা আর চুরমুর আমি দুটোই আনলাম। মা বললো বাবা নাকি এটা ভালো মাখে, তাই আমি বললাম যেগুলো বাড়িতে আছে সেটা দিয়েই মেখে খাও আমার বাড়িতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি একটা শপিং কী করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পিছনে এগুলো সব কাঁচা জামা কাপড়, এখনো পর্যন্ত ভাঁজ করা হয়নি আর কি। তো সেই আর কি, বুঝতে পেরেছো? তো তোমরা এই পিছনের এই জামা কাপড়গুলোকে একটু ইগনোর করে যাও, ঠিক আছে? তো আমার মা এসছে, তো এনেছে গিয়ে এক ডাব্বা বিস্কিট, ঠিক আছে? এগুলোকে আমরা বলতাম খাটাই বিস্কুট, জানি না তোমরা কি বলবে, তো খাটাই বিস্কুট বলতাম, ঠিক আছে? তো এরকম এক ডাব্বা এনেছে। কৌটোটা তো আমার ভীষণ কাজে লেগে যাবে, আমার এরকম কৌটো খুব ভালো লাগে, ঠিক আছে? তো খাটাই বিস্কুট, আমি জানি না এত বিস্কুট কে খাবে, তবে হ্যাঁ আমরা খুব ফুটি, হয়তো টাইম লাগবে বাট খাওয়া হয়ে যাবে। তো চলো আমি মল থেকে কী এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কাবুলি চানা, এর মধ্যে আছে কাবুলি চানা, ঠিক আছে? এর মধ্যে আছে দই, এটা হচ্ছে 500 গ্রামের দই। মা বাড়িতে এসছে, তো টক দই আমি আর পাতিনি ঘরে, তো সেই কারণে আমি একটা টক দই নিয়ে চলে আসলাম। আর সেই সাথে 2000 টাকার উপরে শপিং করলে তোমরা সবাই জানো যে কাজু দেয়, তো সেই কাজুটা দিয়েছে। আর সেই সাথে দুটো উইপ এনেছি, এগুলো না আমি ভীষণ খেতে ভালোবাসি। তো পাইনাপেল, এই ফ্লেভারটা আমার দারুণ লাগে, ঠিক আছে? ও বাবা, পপকর্ন আনবো, আমি ভুলে গেছি। যাই হোক, এটা হচ্ছে বিস্কিট এনেছি, হ্যাঁ, বিস্ফ্রামের বিস্কিট এনেছি। সেই সাথে এনেছি ঘুগনির মটর, আর সেই সাথে এনেছি তোমার সব গ্রসারি জিনিস, মুগ ডাল, ঠিক আছে? মুগ ডাল এনেছি। সেই সাথে এনেছি আমুল স্প্রে দুধ, সেটা এনেছি হচ্ছে চা পাতা, দেখতেই পাচ্ছ। আর এনেছি হচ্ছে গিয়ে তোমার ছোলার ডাল, সেটাও দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ চিনি। এখন আমাদের এখানে আরেকটা মল হয়েছে, সেই মলটার নাম সুমো। তো সেখানটায় কম্পিটিশন চলছে বলে 750 টাকার উপরে শপিং করলে, যেহেতু সেই মলটায় চিনি দিচ্ছে, এই মলটাতে আরামবাগেও চিনি দিচ্ছে, 750 টাকার উপরে শপিং করলেই চিনি ফ্রি দিচ্ছে, ঠিক আছে? আগে জানলে চিনি কিনতাম না, আমি 1 কিলো চিনি নিয়ে নিয়েছি, তারপরে দেখছি 500 চিনি ফ্রি। তো ঠিক আছে, এখন গরমকাল তো খুব আচার ফাচার হচ্ছে, তার জন্য লিপটন গ্রিন টি আমি রোজ খাই। আচ্ছা, এটা ঘুগনির মটর বোধহয় তোমাদের দেখালাম না, ঘুগনির মটরটা দেখালাম। আচ্ছা, সেই সাথে ফিয়ামা বডি স্প্রে, আর এনেছি হচ্ছে ক্যাডবেরি, আর একটা গোপালের ক্যাডবেরি কিটক্যাট, ঠিক আছে? আচ্ছা, সেই সাথে এনেছি তোমাদের হচ্ছে ডাবরের রেড পেস্ট, সেই সাথে এনেছি হচ্ছে গিয়ে ফরচুনের সোয়াবিন। যখন কোনো বাজার দোকান করতে পারি না, সেই সময় এই চ্যাম্পগুলোই আমার থাকে ভরসা, এগুলো রান্না ঝটম পটম করে হয়ে যায়। এইটা এনেছি হচ্ছে গিয়ে তোমার কি বলে বলো তো এগুলোকে, ওই যে তরকা ডাল বলে, সেই তরকা ডাল। আর এইটা তেল, নিহারের কোকোনাট অয়েল এনেছি। আচ্ছা, এইটা এনেছি গিয়ে মসুর ডাল, ঠিক আছে? মসুর ডাল এনেছি। আচ্ছা, এটা 2 কিলো চাল এনেছি, আর একটা 3 কিলো চাল এনেছি। এই 3 কিলো চালটা আনলে কি হয় জানো তো, একসাথে না ফ্রাইড রাইস, কখনো পোলাও বা ভাত তো ভীষণ ভালো লাগে, খাসির মাংস দিয়ে ভীষণ ভালো লাগে আর কি। তো সেইটা, আর তোমাদের বলছিলাম চিনি ফ্রি দিয়েছে না, এই চিনিটা 1 কিলো, এটা আমি কিনেছি, ফ্রি চিনিটা তো তোমাদের দেখালামই। আর সেই সাথে ফরচুনের দুটো সর্ষের তেলের প্যাকেট এনেছি। দেখো, আমি সেরকমভাবেই তোমাদের ভিডিও দেখাই, কোনো শোয়াব থাকে না। তো এই যে ছাতাটা নিয়ে গেছিলাম, বাইরে বৃষ্টি পড়ছে। তো চলো, মা আরও দুটো জিনিস এনেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, চলো। ও না, আমি আরেকটা জিনিস শপিং করেছি, তো সেটা কি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এখানটা এনেছি হচ্ছে, এই দেখো ডিম, 1 ট্রে ডিম এনেছি, ঠিক আছে? তো আচ্ছা, এই যে এই আইসক্রিম বারটা
কিনে এনেছি তোমাদের ভিডিও করে দেখাতে গেলে রলিকে, হ্যাঁ, তো দেখাতে গেলে না ঠান্ডা হয়ে যাবে, এই গলে যাবে, সরি, মানে গলে যাবে, তো সেই কারণে আর কি তোমাদের দেখালাম না। এখানে আলোটা আছে টিউবলাইটটা, বাট ফ্রিজের জন্য না আলোটা ঢেকে গেছে, তো আমি এই পাশটা এনে দেখাচ্ছি। এই দেখো, দাঁড়াও প্লাস্টিকটা খুলে দেখাই। এই আমগুলো না আমি মাকে বলেছিলাম আমার খুব ফেভারিট। কি আম জানো তো, আমি তো আম খেতে ভীষণ ভালোবাসি, তোমরা সবাই জানো। তো তালের শ্বাস এনেছে, আম এনেছে। আচ্ছা, প্রথমে তালের শ্বাসগুলোকে দেখি নিই। দেখো তালের শ্বাস, কালকে না পরশু দিনই আমার বরকে দিয়ে আনিয়েছিলাম, কালকে পর্যন্ত খেয়ে শেষ করে ফেলেছে, আমার এত ভালো লাগে তালের শ্বাস। আর এই আমগুলো ভীষণ সুন্দর আম, মানে এসেন্সটাই এত সুন্দর, আর আমি তো আম খেতে খুব ভালোবাসি, দেখো কত সুন্দর। তো দাঁড়াও তোমাদের দেখাই, এই আমের রঙটা তো মানে আম সুন্দরই বলা যেতে পারে আর কি, এতটাই সুন্দর। দাঁড়াও, ও মাই গড, ওফ 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 ওফ, এই রঙটা শুধু দেখো, জাস্ট টু গুড টু গুড টু গুড। ঠিক আছে, আম খেতে হবে এইটা, আমি যে এই আমটার ভাগ আমি কাউকে দেবো না। তো আমি খুব আম ভালো খাই জানো তো, আমাকে যদিও বা ডাক্তার খেতে বারণ করেছে, কেন কি আমি মোটা, সেই কারণেই দেখো এই 4টে আম এনেছে। তো ঠিক আছে, চলো এখনকার মতন এই পর্যন্তই, আবার কালকে ব্লগটা তোমাদের দেখাবো। হ্যাঁ, তো দাঁড়াও আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। ঠিক আছে, দেখেছিল যে আমাদের বাড়িতে আমি নিয়ে আসলাম, ফুচকা চুরমুর নিয়ে আসলাম মায়ের জন্য। তো এই এঁচোড়টা আমি রান্না করেছিলাম দিনের বেলা, এঁচোড়, এখানে আটা মাখা আছে, রুটি করব এখন না। আর এইগুলো হচ্ছে আমার আম কেনা, এই আমগুলো হচ্ছে আমি কিনেছি, আর এইটা হচ্ছে প্রতিবেশীর গাছে। তো যাই হোক, এখনকার মতন এই পর্যন্ত, আবার কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। জানি না, আমার শনিবার খুব সকালে ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর আমি ভাবলাম না আর ঘুমাবো না। শুক্রবারের রাত্রিরে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব সফট হয়ে যায়, সকালবেলায় উঠে আর লুচি আর ছোলার ডাল আমি ঝটাং পটাং করে তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। মেনুতে কি কি আছে দেখো। তো সকালবেলা যে ছোলার ডালটা করেছিলাম ওটাকেই ভাতের সাথে নিয়ে নেবো আজকে ভাবছি। তো ছোলার ডাল, সেই সাথে আছে হচ্ছে ভেন্ডি ভাজা, ঠিক আছে, ভেন্ডি ভাজা করেছি, আর সেই সাথে হচ্ছে আলু ঝিঙা পোস্ত, যেটা কিনা মা খেতে চেয়েছিল, তো ওই কারণে আর কি আলু ঝিঙা পোস্তটাই করলাম, হয়তো আমি পনির করতাম। তো এইটা এখানটায় বানিয়েছি হচ্ছে এঁচোড়, মানে গতকালের এঁচোড়টা, এখানটায় হচ্ছে ভাত, স্যালাড এখনও কাটা হয়নি, আর এই দেখো আম পোড়া শরবত বানিয়েছি আমি নিজে হাতে, 1.5 কিলো আম কিনে, এটা কিষানের বোতল, মানে একদম ঘরে পিওর আম পোড়া শরবত বানিয়েছি। তো এটা আমার হাজব্যান্ড রাতে লুচি নিয়ে যাবে, তো সেইটাই আছে। দেখো ফল নিয়ে বসেছি দুপুরবেলায়, এই যে আছে তালের শ্বাস, এই যে 2 রকম আম, এটা হিমসাগর, আর এটা হচ্ছে অ্যালফেনচো বা অম্রপলি, এরকম টাইপেরই আম, আর এখানে আছে মৌসুমি লেবু। তো এই ফলগুলো আমরা এখন এসিতে বসে খাবো। আর এই সময় আমার হাজব্যান্ড যাবে, তো বললো অফিসে যাওয়ার আগে রোজ চা খেয়ে যায়, আর এখন গরম মাঝে মাঝে একটু শরবতও খায়, তো আমি আজকে লস্যি বানিয়ে নিয়েছি। তো আমার লস্যিটা খাওয়া হয়ে গেছে, মা যেহেতু ছাদে রয়েছে আম পাড়ছে, তো লস্যি মায়ের খাওয়া হয়নি। আর সন্ধ্যাবেলায় মুড়ি আর চপ নিয়ে আসলাম, কারণ সন্ধ্যাবেলায় মারা খুব খায় মুড়ি ফুড়ি, তো আমি ভাবলাম যে মুড়ি আর চপটা নিয়ে আসা, সেই সাথে ঝাল ঝাল চানাচুর, যদিও বা মাহার ঝাল চানাচুর খেয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, এইরকম একটা অবস্থা। আর শনিবার পর্যন্ত ভিডিওটা দেখছিল, ওটা অনেক দিন আগেকার, বেসিক্যালি ওটা মে মাসে, ঠিক আছে, জামাষষ্ঠীর আগের ভিডিও, যেহেতু মা জামাষষ্ঠীতে নিমন্ত্রণ করতে এসেছিল, তো হঠাৎ করে এসেছিলো শুক্রবারে, তো শুক্রবার থেকে শনিবার পর্যন্ত তোমাদের ভিডিওটা তোমরা পেয়েছো। তারপরে রোববার থেকে আমি মানে ব্যস্তই হয়ে গেছিলাম, হ্যাঁ, আর আমি তো সেইভাবে ব্লগিং করি না প্রফেশনালভাবে। আর সবথেকে বড় কথা কি বলো তো, নিজের সংসার তো নিজেকেই কাজকর্ম বাজারঘাট যেহেতু সমস্তটাই করতে হয়েছে, যার কারণে আমি আর পরে পরে শ্যুটগুলো করতে পারিনি, ঠিক আছে। তো তোমাদের একটু শর্ট একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে ধরো তোমরা ভাবে এগুলো বলছো, কিন্তু না, এটা বলার আছে, তাই জন্য বলছি। তো সেটা হচ্ছে ধরো শনিবার দিন আমি বাজারে গিয়েছিলাম, তো সেই দিন আমি বাজার থেকে বাজার করে এনেছিলাম, কারণ বেসিক্যালি আমার ফ্রিজে সেই সময় সেরম একটা বাজার ঘাট ছিল না,
তো আমি মল থেকে শপিংগুলো যেটা এনেছি সেটা দেখে দিয়েছি তোমাদের। আর আমি তোমার হচ্ছে শনিবারে বাজারে গেছিলাম, এবং শনিবারে আমরা নিরামিষ খাই। আমার মাও পনির খেতে ভালোবাসেন, আমার হাজব্যান্ডও অতটা ভালোবাসে না, কিন্তু যেহেতু আমাকে ডাক্তার, যেহেতু আমি তোমাদের হচ্ছে গিয়ে মাংস আর তোমার হচ্ছে পনির বা ছানা আর ডিমের মধ্যেই থাকি, আর চিংড়ি মাছ এগুলোই খাই, মাছ অতটা খাই না। তো সেই কারণে আমি সপ্তাহে একদিন পনির বা ছানা খাওয়ার অবশ্যই চেষ্টাটা করি, ঠিক আছে। তো সেই কারণে শনিবারে কী কী রান্না করেছে দেখেছি, এবং ওদিনই আমি একটা ছোট্ট মতন একটা ইলিশ মাছ আর সেই সাথে একটা মানে একটা ইলিশ গোটা আর কিছু পাবদা মাছ এনেছি। তো ওটা দিয়ে মোটামুটিভাবে চলে গেছে, ঠিক আছে। তো মা মঙ্গলবার গেছে, তো ওটা দিয়ে চলে গেছে। আর মঙ্গলবার আমি আর কি তোমাদের হচ্ছে গিয়ে মাংস আর পোলাও করেছিলাম, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কচু শাক করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে তোমাদের সোমবার, ঠিক আছে। তো সোমবার মাছের মাথা দিয়ে কচু শাক করেছিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে। আর আমার বাবা খুব খেতে ভালোবাসে, তো সেই কারণে আমি ছোলা টোলা দিয়ে করেছিলাম। তো ওই কচু শাকটা রেখে দিয়েছিলাম, পোলাও মাংস বাবাকেও পাঠিয়ে দিয়েছি। আর সেই সাথে আমার গাছের মা যতটা পেরেছে, আম পেরেছে সেটাও নিয়ে গেছে। আর তোমার হচ্ছে গিয়ে কি বলে, এখানে আমাদের যেহেতু এখানটা আমরা যেই চত্বরটায় থাকি, তো একটু আমটা সস্তা, মানে আমাদের নিউ ব্যারাকপুরের তুলনায় আমটা সস্তা। তো ওই কারণে আমি কিছুটা আম কিনে পাঠিয়ে দিয়েছিলাম, তাও 5 কিলো মতন, ঠিক আছে, পাকা আম কিনে পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, যেহেতু আমি ব্লগ করি তাই ওগুলো দেখাইনি, তাই আমি তোমাদের বলে দিলাম। তো ওগুলো আমি বাবাকে মাছ সর্ষে বাটা করে ওটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো মাছ সর্ষে বাটা করে পাঠিয়ে দিয়েছি। সেই সাথে মাংস, পোলাও এগুলো পাঠিয়ে দিয়েছে, আর কচু শাক। আর সেই সাথে তোমাদের হচ্ছে আম পোড়া শরবত, তারপরে আমার গাছের আম, পাকা আম, ঠিক আছে, এগুলো আমি পাঠিয়ে দিয়েছি। কিছুটা আচার করে পাঠিয়ে দিয়েছি। তো এই আর কি 2-3 রকমের আচার করে আমি পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই ভিউয়ার্সরা আছে যারা কিনা বলে যে আমি শুধু হাত পেতে নিই, বা আমার ভিডিও অনেক আত্মীয় স্বজনরাও দেখতে পারে, তারা শুধু ভাবতে পারে যে আমি শুধু নিই। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কম্পিটিশনের যুগ, যে ও বাবা আমার মা আমার জন্য এনেছে, আমি কি করেছি। মানে দেখো, আমি কোনো কম্পিটিশন বা দৌড়তে আমি যাচ্ছি না, তারপরেও আমি এটা বললাম, আমি যেহেতু দেখাই না তাই আমি বলে দিলাম। তো যাই হোক, আমার কাছের একজন মানুষ, সে কিনা বলেছিল আমাকে, যেহেতু আমি ভিডিও করি, যে আমার ভিডিও নিবি না, আমার ভিডিও পছন্দ না। তখন আমি ভাবলাম যে এটাই হতে পারে যে সে হয়তো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নেই, বা হতেই পারে তার সোশ্যাল মিডিয়াটাকে পছন্দ নয়। যেরকম কিনা আমার হাজব্যান্ড একেবারেই পছন্দ করে না মানে পছন্দ করে না, কোনো রকম ফটো বলো বা কিছু বলো আপলোড কিছুই করে না, ঠিক আছে। মানে ডিটাচ, শুধু সম্পর্ক রাখে, যেহেতু হোয়াটসঅ্যাপে ওর পরিচিতদের সাথে রাখতে হয়, সেই জন্য, আর যাতে ওর পরিচিতরা খুঁজে পায় ওকে, সেই কারণে ফটো রাখে। ফেসবুকটা অতটা প্রয়োজন হয় না বলে ফটোও ছিল না, তখন আমি একদিনকার ফটো দিয়ে দিয়েছি। জানি না এখন সেই ফটোটা আছে কি না। অনেক সময় ওদের অফিসে অনেক সিভিকদের দিয়েও অনেক রকম করে, তো আমার তার মোবাইলটা জানা নেই, তো সেই কারণে তো আমি সেটাই ভেবেছি যে হ্যাঁ, হতেই পারে সেও হয়তো এরকম অ্যাক্টিভ নয়। তারপরে দেখলাম না, সে সমস্ত ফটো ভিডিওস ফেসবুকে বলো, সোশ্যাল মিডিয়া আপলোড করছে। ফেসবুক মানে তো সমস্ত মানুষই দেখতে পাচ্ছে, তার চারপাশের বন্ধুরা এবং তাদের বন্ধুরা। তার মানে তার সমস্যা হচ্ছে আমার ইউটিউবে বা আমার ক্যামেরায় আসার। বেসিক্যালি সে আমাকে হিংসে করে, তা না হলে এই রকম তো হতে পারে না। সে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি কাউকে জোর করে আমার ভিডিওতে আনারও চেষ্টা করি না, আনিও না। কারণ আমি জানি যে না, আমি আনলেও যেটা হবে, না আনলেও সেটা হবে। কারণ আমার দর্শকরা সবাই আমাকে দেখে ভালোবাসে। তোমরা এতদিন ধরে আমার ভিডিও দেখো, আমাকে দেখো, এবং তোমরা সকলেই জানো যে আমি পরিবারের কাউকে দেখাতে পারি না। এবার অনেকেই বলতে পারে হয়তো পরিবার আমার অনেকের সাথে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি। না, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি আমি অতটা করতে পছন্দ করি না। যার সাথে আমার মনে হয় যে আমার বনবে না, আমি তার থেকে ডিস্টেন্স মেনটেন করি। কারোর সাথে আমার ঝগড়া নেই, আবার খুব গলদাপিরিত আমি করতে পছন্দ করি না। হ্যাঁ, কারণ একটা সময় আমি খুব গলদাপিরিত করতাম মানুষের সাথে, ফোন আলাপ এই সেই, কিন্তু এখন দেখলাম কি, মানে
কি বলবো, ধরো নিজের মানুষের সাথে কথা বলছো, তুমি কারোর সাথে কথা বলছো, সেও একটা কথা বলছে, তুমি একটা কথা শেয়ার করছো, কিন্তু তোমার কথাটা যখন কেউ তোমার খুব কাছের কোনো মানুষ যখন রেকর্ডিং করে তোমার পরিবারের কাউকে শুনিয়ে দিচ্ছে, জিনিসটা কেমন হচ্ছে না? মানে যার সাথে কথা বলছে সে বয়স্ক বলে ছাড়, আমি কম বয়সী বলে আমি ভিকটিম, ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই। আমি যেটা করি বা আমি যেটা মনে করি যে করব, তার মানে আমি করব। আমার সাথে সেই সিচুয়েশনটা যদি জীবনে কখনো আসে, আমি করব মানে করবই, এইটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে? তো জানি না কে আমার সম্বন্ধে কতটা কি ভাবলো, আমি ওই সব ব্যাপারে কোনো গুরুত্বই দিই না, না কোনো আত্মীয়কে না কিছু, অতটা বেশি গুরুত্ব দিই না, ঠিক আছে? যে আমার জীবনে এক্সিস্ট করে তাকে আমি তার জীবনে ততটাই প্রায়োরিটি দিই, বেশি কাউকে আমি অত গলদা পিরিত করা ওটা পছন্দ করি না। কারণ আমি জীবনে বুঝে গেছি যে মানুষ কি বলতো, পয়সাটাই তোমার হচ্ছে মূলধন। এবার অনেকেই বলবে পয়সা থাকলে জীবনে সব হয়, অনেকটাই হয় গো, বেশিরভাগ 90% পয়সা থাকলেই হয়, আর 10% তোমার লোকবল। 90% তোমার লোকবল 90% আছে, কিন্তু 10% তোমার মানি আছে, দৌরত্বর মানি আছে, তাতে কিন্তু তুমি কোনো কেসে বা কোনো কিছুতে এগোতে পারবে না। কিন্তু তোমার 90% মানি আছে, 10% লোকবল অটোমেটিক তোমার সাথে হয়ে যাবে। কারণ যারা করতে আসবে না তোমাকে তোমার বিপদের দিনে সাহায্য, তারাও জানবে যে এই মানুষটার কাছে গেলে পয়সাতে আমি সমস্যা হবে না। যেমন ধরো তোমাদের একটা এক্সাম্পল দিই, অনেক মিস্ত্রিরাই আছে যারা কিনা আমি একটা ফোন কল করলে ঝট করে আসে, কিন্তু আশেপাশে বাড়িতে কিন্তু আসে না, মানে আশেপাশে অনেক বাড়িতে আসে না, তারা ফোন করলে বা জল দেওয়ার মানুষ, কারণ জানে যে এই ব্যক্তিটার বাড়িঘর অতটা ভালো না হলেও এই ব্যক্তিটা পয়সাটা কিন্তু এর কাছে আমি পারফেক্টলি বরাবর পেয়ে যাব। তো সো আমি একটা ফোন কল করলেই চলে আসে, কোনো মিস্ত্রি বল বা কিছু। এবার আমিও অনেক সময় বুঝতে পারি যে সে বেশি নিচ্ছে, কিন্তু তাকে হাতে রাখার জন্য আমি সেইটুকু দিই যে না, সে বন থেকে কাজটা করুক, যাতে আমার কাজটা গড়বড় না হয়, যাতে কম পয়সা দেওয়ার জন্য তাকে দুবার ডাকতে না হয়, তাকে আমি খুশ রাখার চেষ্টা করি। এইটাই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের সাথে অনেক কিছু মনের কথা শেয়ার করলাম, কারণ এইটাই একমাত্র আমার অস্ত্র বলতে পারো, যে আমার মনের কথা বলার। বাদ বাকি কোনো আত্মীয়দের সাথে কথা বলতেও আজকাল ভয় লাগে, কথা বলবো ভাই সে আবার ফোন রেকর্ড করে আবার লাগিয়ে দেবে। এবার তোমরা হয়তো অনেক সময় মানে বলতে পারো যে তাহলে কি সমালোচনা তো হয় বা গসিপ হয়, একটা তুমি কথা বলবে হাই হ্যালোর মধ্যে ওই পর্যন্ত তোমার সীমিত থাকবে না তোমার ফোন কল, তার আগে গিয়েও কিছু বলবে, ওর খবরটা জানিস, ওর তো এই। এবার সে বললো, তুমি একটা কিছু বলে, তোমার সেই কথাটা রেকর্ড হলো, সেটা আবার তার কাছে পৌঁছে দিলে। এই ধরনের মেন্টালিটি ক্রিমিনাল মেন্টালিটি। যাই হোক, এগুলো যারা করে এগুলো ঠিক করে না, আর এগুলো করে আমার মনে হয় না বেশি দূর এগোনো যায়। তো যাই হোক, বাদবাকিটা ভগবান আছে, সে বিচার করবে। তো যাই হোক, অনেক দিন পরে তোমাদের সাথে যেহেতু প্রাণ খুলে মন খুলে কথা বললাম, তো সেই জন্য এই কথাগুলো বললাম। আর তারপরে তোমরা যা খুশি ভাবতে পারো আমায় নিয়ে, সেতে কোনো সমস্যা নেই। তো এরকম আবার মাঝে মাঝে আমি ব্লগ আনার চেষ্টা করব, ঠিক আছে, যদি সময় হয় অবশ্যই। তো শর্টের সাথে তো তোমরা থাকবে। চলো টাটা, ভালো থেকো সবাই।